আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক দেখব, দ্যাট ইজ দ্য ওয়েভ প্রপাগেশন ইন ইলেক্ট্রোম্যাগনেটিজম। ওয়েভ ওয়েভ প্রপাগেশন ইন ইলেক্ট্রোম্যাগনেটিজম। সো ওয়েভ প্রপাগেশন ইন ইলেক্ট্রোম্যাগনেটিজম মানে কি? মানে হচ্ছে আমরা বিভিন্ন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলো জানি, লাইক লাইট। আলো হচ্ছে আমাদের একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এটা কিভাবে প্রপাগেট করতেছে? আলো ধরো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতেছে ইন এ ভ্যাকুয়াম। সো এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা প্রপাগেট করে আমাদের সূর্য থেকে পৃথিবীতে আসতেছে। তো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে, এগুলোর স্ট্রাকচার কি, ফর্ম কি, এগুলো বিভিন্ন মিডিয়ামের উপর ডিপেন্ড করে। সো এই ডিপেন্ডেন্স গুলো কি, বেসিক্যালি এগুলোই আমরা বের করতে চাই। ওকে, সো লেটস স্টার্ট। আমাদের প্রিভিয়াস যে টপিকটা ছিল, টাইম ডিপেন্ডেন্সি অফ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড, সেখান থেকে স্টার্ট করি। তো আমরা কি জানি? আমরা জানি যে একটা যদি টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট থাকে, এটা কি কি ক্রিয়েট করে? একটা টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড। সো এই টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট এটা কি ক্রিয়েট করে? একটা টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড। সো সেই ইলেকট্রিক ফিল্ডটা হবে কি? এক্স ওয়াই জেড এন্ড টি, অর্থাৎ স্পেস এন্ড টাইম এই দুইটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো একটা টাইম ডিপেন্ডেন্ট যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, সেটা কি করবে? একটা টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। তো টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল বি ক্রিয়েটেড। সো এটা স্পেস এন্ড টাইম, এই টাইমের উপর ডিপেন্ড করতেছে। অ্যান্ড যে টাইম ডিপেন্ডেন্ট অ্যান্ড স্পেস ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এই যে এই ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড থাকলো, এরা কি হবে? একে অপরের সাথে কাপলড হবে, অর্থাৎ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। ওকে, সো আমাদের মূল যে জায়গাটা ছিল, যে কেন আমাদের এই যে এই জিনিসটা তৈরি হলো, সেটা ছিল আমাদের টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট। সো আমরা যদি কারেন্টটাকে আই অফ টি এটাকে ডিফারেন্সিয়েট করি ডিটির রেসপেক্টে, টাইমের রেসপেক্টে, হোয়াট উইল আই গেট? ডিআই বাই ডিটি। সো আমরা কি জানি? I equals to dq by dt. So d dt of dq by dt, এটা কি হবে? d স্কয়ার বাই dt স্কয়ার কিউব। সো বেসিক্যালি হচ্ছে কি, যে আমাদের কারেন্ট ক্যারিং যে চার্জ গুলো আছে, সেই চার্জ গুলো এক্সেলারেট করতেছে। আর আমরা কি জানি? আমরা যখন একটা ওয়েভ দেখি, ওয়েভে কি হয়? একটা পার্টিকেল থাকে যেটা এক্সেলারেটিং থাকে এন্ড সামনের দিকে মুভ করতে থাকে। সো এখানে এই চার্জটা কি করতেছে? এই ওয়েভটাকে প্রপাগেট, মানে ওয়েভ যেটা থাকতেছে সেই ওয়েভের পার্টিকেল হিসেবে কাজ করতেছে চার্জ গুলো, যেগুলো কন্টিনিউয়াসলি এক্সেলারেট করতেছে, এন্ড আমরা একটা প্রপাগেটিং ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি। লাইকওয়াইজ আমরা একটা প্রপাগেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো, যেটার কারণে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলটিমেটলি পাবো। সো বেসিক্যালি উই ওয়ান্না সে হাউ দ্য ওয়েভ আর ক্রিয়েটিং, এন্ড এগুলোর শেপ কি হবে। লাইক আমরা যদি একটা নরমাল ওয়েভের কথা বলি, আমাদের ওয়েভের ফরমেশনটা কি? এ সাইন, সরি, এ কজ ওমেগা টি মাইনাস কে এক্স। এটা ছিল আমাদের নরমাল একটা ওয়েভের ফর্ম। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কেমন হবে, এটার ফরমেশনটা কেমন হবে, এটার বিভিন্ন প্যারামিটার গুলো কেমন হবে, এটা বেসিক্যালি আমরা দেখতে চাই। সো লেটস স্টার্ট। সো আমাদের যে ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো ছিল, সেগুলো কি ছিল? ম্যাক্সওয়েল ইকুয়েশন, আমি এটাকে ফেজর ফর্মে লিখতেছি। সো ফেজর ফর্মটা কি? আমাদের বেসিক্যালি ধরো আমাদের মেইন ফাংশন যেটা আছে এক্স ওয়াই, এটা হচ্ছে স্পেস এন্ড টাইম ডিপেন্ডেন্ট। সো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? বেসিক্যালি পাই আমাদের রিয়েল অফ রিয়েল পার্ট অফ দ্য, এটা হচ্ছে আমাদের ফেজার পার্টটা থাকে, এন্ড ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা ছিল আমাদের ফেজার পার্ট, এন্ড এটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট পার্ট। ফেজারটা কি ছিল আমাদের? ফেজারটা ছিল আমাদের স্পেস ডিপেন্ডেন্ট, জাস্ট আমাদের স্পেস ডিপেন্ডেন্ট পার্ট ছিল। সো এই যে ফেজার পার্টটা আছে, আমি এই ফেজার পার্টটা নিয়েই জাস্ট কাজ করব ইনিশিয়ালি, যাতে করে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। জাস্ট ফেজারের সাথে ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ করলে আমাদের টোটাল যে ভেক্টরের টোটাল যে আমি ফাংশনটা চাচ্ছি, সেই ফাংশনটা পাই আর রিয়েল পার্টটা নিলে। সো আমাদের ৪ টা ইকুয়েশন কি ছিল? ডেল ডট এইচএস ইকুয়ালস টু 0, ডেল ডট ইএস ইকুয়ালস টু 0। ২ টা ডট ছিল আর ২ টা ক্রস ছিল। ক্রস ২ টা কি ছিল? ই ডেল ক্রস ইএস ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা মিউ এইচএস।
এটা জাস্ট ডিফারেন্সিয়েট করলে আমরা পাই, এটা প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা দেখছিলাম। ডেল ক্রস এইচএস ইকুয়ালস টু সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইএস। ওকে, এখানে এইচএস এর জন্য মিউ থাকে আর ইএসএস এর জন্য এপসাইলন থাকে। ওকে, তো আমাদের এই দুইটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটা কি ছিল? ফ্যারাডেস ল এন্ড এই ইকুয়েশনটা কি ছিল? আমাদের মডিফাইড অ্যাম্পিয়ারস ল বা ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল, যেটা ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারস ল এখান থেকে আসছে। সো আমরা যেহেতু চাই যে ওই ফর্মে নিয়ে যেতে, একটা ওয়েভের ফর্মে নিয়ে যেতে, সো লেটস স্টার্ট। আমরা এটা থেকে স্টার্ট করি, যেকোনো একটা থেকে স্টার্ট করলেই হবে। এটা থেকে আমি করতেছি। ডেল ক্রস ইএস ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা মিউ এইচএস। সো আমি যদি দুই সাইডে কার্ল নেই, ডেল ক্রস ডেল ক্রস ইএস equals to minus j omega mu del cross hs. ওকে, সো নাও আমাদের এই পার্টটা যেটা আছে, এটা আমাদের কার্লের যে ফর্মুলা আছে, আমরা ভেক্টর অপারেশন যখন করছিলাম তখন দেখছিলাম। ডেল ডেল ক্রস ইএস, এটার ফর্মুলা আসবে ডেল ডট ইএস মাইনাস ডেল স্কয়ার ইএস। ওকে, ইকুয়ালস টু আমাদের এই পার্টটা কি ছিল? এই পার্টটা ছিল এই পার্টটা। সো মাইনাস জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইএস, রাইট? সো আমাদের এই যে এই জায়গাটা আছে ডেল ডট ইএস এই যে এই জায়গাটা ইকুয়ালস টু জিরো, সো এটা জিরো হয়ে যাবে। আমরা কি পাবো? মাইনাস ডেল স্কয়ার ইএস ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইএস। সো নেক্সট পেজে যাই। মাইনাস ডেল স্কয়ার ইএস ইকুয়ালস টু মাইনাস জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইন্টু ইএস। ওকে, এটা ছিল আমাদের ইকুয়েশন। নাও মাইনাস মাইনাস কেটে যায়, মাইনাস কাটাকাটি। নাও আমরা এই যে এই পার্টটা আছে, এই পার্টটা অনেক বড় একটা পার্ট, সো এই পার্টটাকে আমরা যেকোনো একটা কিছু ধরে নিই, লাইক গামা ধরে নিলাম, ইএস গামা স্কোয়ার ধরে নিই, যেহেতু একটা আমাদের এই সাইড স্কোয়ার আছে, ডেল স্কোয়ার। এদিকে আনলে কি হবে? ডেল স্কোয়ার ইএস মাইনাস গামা স্কোয়ার ইএস ইকুয়ালস টু জিরো। ওকে, সো এই যে ফাংশনটা পাইলাম, এই এক্সপ্রেশনটা পাইলাম, বেসিক্যালি এই এক্সপ্রেশনটাকে বলা হচ্ছে হেলমহোলটজ ইকুয়েশন। হেলমহোলটজ ইকুয়েশন ইজ হেলমহোলটজ ইকুয়েশন। আমরা এটা কি পেলাম? ইলেকট্রিক ফিল্ডের জন্য। লাইকওয়াইজ আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য আরেকটা পাবো। এভাবে ক্যালকুলেট করলেই চলে আসবে। ডেল স্কয়ার এইচএস মাইনাস গামা স্কয়ার এইচএস ইকুয়ালস টু জিরো। এই দুইটা ইকুয়েশনকে বলা হয় কি? হেলমহোলটজ ইকুয়েশন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি যেটা ধরে নিলাম, এই যে এই পার্টটা ছিল জি ওমেগা মিউ ইনটু সিগমা প্লাস জি ওমেগা এপসাইলন, এই পার্টটা যে গামা ধরে নিচ্ছি আমি, এই জিনিসটাকে বলা হয় বেসিক্যালি লস কনস্ট্যান্ট। বেসিক্যালি লসের জন্য আমরা পাই ডিপেন্ডস অন, যেহেতু এটা লসের জন্য আমরা পাই, সো লসটা কিসের উপর ডিপেন্ড করে? আমাদের ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। তো যে মিডিয়ামে প্রপাগেট করতেছে, কোথায় প্রপাগেট করতেছে, সেটার উপর ডিপেন্ড করে আমার এই গামার ভ্যালুগুলো চেঞ্জ হয়। ওকে, তো আমি এতক্ষণ কি করলাম? প্রথমে আমাদের হচ্ছে দেখলাম যে আমাদের স্পেস এন্ড টাইম ডিপেন্ডেন্ট। যখন হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড এর ম্যাগনেটিক ফিল্ড থাকে, তখন দে আর কাপলড এন্ড দে উইল ক্রিয়েট এ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। সেখানে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমি হেলমহোলটজ ইকুয়েশন পর্যন্ত আসলাম। এখন দেখি এখানে আমাদের দুইটা পার্ট আছে, লাইক এটা একটা পার্ট এন্ড এটা আরেকটা পার্ট। সো এই দুইটা পার্টকে যদি আমি সলভ করি, তাহলে আই উইল গেট দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন। ওকে, সো এখানে আমরা হচ্ছে যে গামা পার্টটা আছে এটা নিয়ে স্টার্ট করি। স্টার্ট উইথ গামা, উইথ গামা। এখানে গামাটা কি ছিল আমাদের? গামা ইকুয়ালস টু জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ওমেগা এপসাইলন ইএস। সো আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা লসের উপর, গামা বেসিক্যালি দ্য লস অফ দ্য ওয়েভ, মানে ওয়েভে কিভাবে লস হচ্ছে এটার উপর
এটাই বেসিক্যালি গামাটা দিয়ে ডিনোট করা হয়। সো বিভিন্ন মিডিয়ামে আমার গামার ভ্যালু গুলো বিভিন্ন হবে। লাইক বিভিন্ন মিডিয়ামে লস বিভিন্ন লাইক ফ্রি স্পেসে আমাদের লাইটের আলো যেটা আছে সেটার আমাদের ভেলোসিটি যত আমাদের যেভাবে প্রপাগেট করে অন্য কোনো মিডিয়ামে সেটা ডিফারেন্ট হয়। লাইক পানিতে আমাদের ওয়েভের আলোর ভেলোসিটি ডিফারেন্ট হয়। ডিপেন্ডস অন দ্য যে রিফ্লেকটিভ ইনডেক্স। সো লাইক এখানেও বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো যেগুলোর উপর ডিপেন্ড করে গামার ভ্যালুটা চেঞ্জ হয় এন্ড আল্টিমেটলি আমাদের ওয়েভের বিভিন্ন প্যারামিটার গুলো চেঞ্জ হয়। ওকে? সো এখন যদি আমি গামা যেটা আছে সেটা হচ্ছে কি একটা কমপ্লেক্স নাম্বার এখানে দেখা যাচ্ছে। গামা কি ছিল একটা কমপ্লেক্স নাম্বার দেখা যাচ্ছে আমাদের। সো আমি এটা লিখতে পারি আলফা প্লাস জে বিটা। সো আমি যদি এটাকে আরো সলভ করি তাহলে জে ওমেগা মিউ সিগমা প্লাস জে ইন্টু জে জে স্কোয়ার তাহলে মাইনাস জে স্কোয়ার কি মাইনাস ওয়ান এটার সাথে এটা গুণ করলে ওমেগা স্কোয়ার সিগমা ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন ইকুয়ালস টু আলফা প্লাস জে বিটা। ওকে, আচ্ছা এখানে সরি এখানে গামা স্কোয়ার ছিল, এটা গামা স্কোয়ার ছিল। তো এটা হবে স্কোয়ার, এটা স্কোয়ার করলে কি হবে স্কোয়ার প্লাস টু আলফা বিটা জে প্লাস প্লাস জে বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? আমি যদি এখানে লিখি এটাকে আগে নিয়ে আসলাম মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন প্লাস জে ওমেগা মিউ সিগমা ইকুয়ালস টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার জে স্কোয়ার করলে বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা জে। ওকে, সো এখানে আমাদের এই পার্টটা কি ছিল রিয়েল পার্ট দেখা যাচ্ছে এখানে যে আছে জন্য এটা ইমাজিনারি পার্ট, আর এখানে আমাদের এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট আর এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো আমি যদি এখানে সহগ সমীকৃত করি তাহলে কি আসবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন আর এখানে আরেকটা কি ছিল টু আলফা বিটা ইকুয়ালস টু মিউ সরি ওমেগা মিউ ওমেগা মিউ সিগমা ওমেগা মিউ সিগমা। ওকে, এটাই তো let me check ওমেগা মিউ সিগমা। তো আমি এই ২ টা ইকুয়েশন পাইছি। এই ২ টা ইকুয়েশন থেকে আমি আলফা আর বিটার ভ্যালু বের করতে পারি। সো বেসিক্যালি আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার আছে। সো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার পাইলেই হয়। সো এখান থেকে আমি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করতে পারি। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার এর ফর্মুলা কি হবে? আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার এর ফর্মুলা ফেলতেছি। এ প্লাস বি হোল স্কয়ার এর ফর্মুলা বলতে পারো। আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 আলফা স্কয়ার বিটা স্কয়ার। ওকে, সো এটার ভ্যালু কি ছিল? ওমেগা ওমেগা মিউ সিগমা এটা স্কয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4 মিউ টু দি পাওয়ার মিউ স্কয়ার এটা এপসাইলন স্কয়ার প্লাস এটা 2 আলফা বিটা ফর্মুলা ছিল তাহলে ওমেগা স্কয়ার মিউ স্কয়ার সিগমা স্কয়ার। ওকে, সো এটাকে যদি আমি কমন নেই ওমেগা স্কয়ার কে কমন নিতে পারি মিউ কেও মিউ স্কয়ার কমন নিতে পারি। ওমেগা স্কয়ার মিউ স্কয়ার কমন নিলে আচ্ছা ওইও না মানে আমরা তো সলভ করতে চাই এটা কমন নেওয়ার দরকার নেই এখন। সো এটা ছিল ১ নাম্বার, এটা হচ্ছে ২ নাম্বার। ১ আর ২ কে যদি যোগ করি ১ আর ২ কে যদি আমি যোগ করি 1 প্লাস 2 কি পাবো? 2 আলফা স্কয়ার ইকুয়ালস টু 2 আলফা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার মিউ এপসাইলন প্লাস এখানে একটা রুট ছিল। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার যদি নেই তাহলে রুট ওভার এটা আসবে। ওকে, আচ্ছা আমাকে রুট ওভার যদি নিই রুট ওভার ওমেগা টু দি পাওয়ার 4 মিউ স্কয়ার এপসাইলন স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মিউ স্কয়ার সিগমা স্কয়ার। ওকে, তো মাইনাস ওমেগা স্কয়ার মিউ সিগমা সরি এপসাইলন প্লাস এখানে ওমেগা স্কয়ার মিউ স্কয়ার বের করে আনতে পারি তাহলে ওমেগা মিউ রুট ওভার এখানে কি থাকে এখানে থেকে সিগমা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এপসাইলন স্কয়ার। ওকে, সো আমি যদি আলফার ভ্যালু বের করি আলফা ইকুয়ালস টু আলফা স্কয়ার ইকুয়ালস টু এখানে থাকবে হাফ ইনটু
এখানে ওমেগা স্কয়ার মিউ এপসাইলন আছে। তাইলে আমি যদি এটাকে কমন নেই, কমন নিলে কি আসবে? মাইনাস, এখানে একটা মাইনাস ছিল। সো মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা আছে এখানে। এখানে যদি এখানে হাফ ছিল, হাফ ইনটু ওমেগা স্কয়ার ছিল, তাহলে মাইনাস ওমেগা, মাইনাস না প্লাস ওমেগা, এই ওমেগা আর এই ওমেগা কমন নিব। আচ্ছা, এখানে আমি ওমেগা আছে না, তাহলে এখানে ওমেগাটা কমন নেই, তাহলে ওমেগা স্কয়ার চলে আসে। আর নিচে এখানে ওমেগা স্কয়ার আসে, আর এই ওমেগাটা কাটা যায়। নাও ওমেগা কমন নিছি, তাহলে কি থাকে? মাইনাস মিউ এপসাইলন, মাইনাস মিউ এপসাইলন প্লাস এখানে কি থাকে? মিউ রুট ওভার সিগমা, সিগমা স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার প্লাস এপসাইলন স্কয়ার। ওকে, ইকুয়ালস টু হাফ। আর এখানে ছিল, এখান থেকে আর কি কমন আছে? এই মিউটাকে আমরা কমন নিতে পারি। ইয়া, আচ্ছা না, মিউটাকে কমন নিলে এখানে, এখানে আমার ওমেগা স্কয়ার কমন ছিল। আচ্ছা, মিউটাকে কমন নিলে আমি স্কয়ার করতে পারবো না, সো মিউ কমন নেওয়ার দরকার নাই আপাতত। এখানে আমি যদি, আমি এখানে মিউ কমন নিতে পারি, মিউ, আর এখানে এপসাইলন আছে, এপসাইলনও কমন নিতে পারি। তাইলে কি আসে? মিউ এপসাইলন কমন নিলে আসে মাইনাস 1 প্লাস এখানে মিউ, মিউ তো ছিল, আর এপসাইলন কমন নিলে এখান থেকে এপসাইলন স্কয়ার আসবে রুট ওভার সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কয়ার মিউ, ওমেগা স্কয়ার প্লাস 1। ওকে, সো ইকুয়ালস টু আমার কি আসে? হাফ ওমেগা স্কয়ার ছিল এটা, হাফ ওমেগা স্কয়ার ইনটু মিউ এপসাইলন। আচ্ছা, এখানে আর কি ছিল? আমরা এখানে মিউটা কমন নিছিলাম, সরি। তাহলে আমার কি থাকে? এপসাইলন, মিউ এপসাইলন দুটাই কমন নিছি, তাহলে হচ্ছে এখানে থেকে রুট ওভার সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এপসাইলন স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস 1। ওকে, ঠিক আছে। তো এটাকে যদি আমি রুট করে দেই, তাহলে কি আসবে? রুট ওভার হোল থিং, এখানে ওমেগা স্কয়ার ছিল, তাহলে ওমেগাটা বাইরে চলে যাবে। ওমেগা এখানে গেল, আর এখানে রুট ওভার এটা। ঠিক আছে? ওকে। তো আমি যদি লিখি আলফার ভ্যালুটা কি আসবে? আলফা ইকুয়ালস টু ওমেগা রুট ওভার মিউ এপসাইলন ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস সিগমা স্কয়ার, কি ছিল? 1 প্লাস সিগমা স্কয়ার ডিভাইডেড বাই মিউ এপসাইলন। চাইলে এটা হোল স্কয়ারে লিখতে পারি, হোল স্কয়ার। আর কি ছিল? মাইনাস 1, মাইনাস 1। তাহলে বিটা কি আসবে? বিটা এভাবে, ঠিক এভাবে সলভ করলে আসবে। এই যে এখানে মাইনাস আছে, একটা প্লাস আসবে। মিউ এপসাইলন বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস সিগমা ডিভাইডেড বাই ওমেগা এপসাইলন হোল স্কয়ার প্লাস 1। ওকে, তো আমি আলফা আর বিটার ভ্যালু পেলাম। তো আমাদের গামা কি ছিল? আলফা প্লাস জে বিটা। তো এখানে আমি আলফার ভ্যালু পাইছি, আমি বিটার ভ্যালু পাইছি, তার মানে আমি গামার ভ্যালু পাইছি। সো গামা আমার বেসিক্যালি সলভ হয়ে গেছে। আমাদের আরেকটা কি পার্ট ছিল? ডেল স্কয়ার ইএস। তো এই পার্টটা আমি যদি সলভ করতে পারি, তাহলে আমার হেলমহোলটজ ইকুয়েশন যেটা, সেটার পুরোটার আমি সলিউশন পেয়ে গেলাম। সো বিফোর ডুইং দ্যাট, আমাদের একটা জিনিস নিয়ে, একটা কনসেপ্ট নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে প্লেন ওয়েভ। বিকজ আমি যখন এটা সলভ করতে চাইবো, তখন আমি কিছু অ্যাজাম্পশন নিব। সেই ফার্স্ট অ্যাজাম্পশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা অ্যাজিউম করতেছি আমাদের যে প্রোপাগেটিং ওয়েভটা থাকবে, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা থাকবে, সেটা হবে একটা প্লেন ওয়েভ। সো প্লেন ওয়েভ কি, আর কিভাবে ওই জিনিসটাকে আমরা অ্যাজাম্পশন নিয়ে কিভাবে প্লেন ওয়েভ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ পর্যন্ত যাচ্ছি, সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ।